সামনে আসো তোমরা, বলো কি বলবে। হ্যাঁ তুমি আসবে একবার বাড়িতে আমাকে, ঠিক আছে? আয়, হ্যান্ডশেক। এই বনু এদিকে আয়, বল। আরে দাঁড়া বনু, বনুর খুব কষ্ট হচ্ছে, আমি চলে যাচ্ছি তাই বলছিল 2-3 বছর থাকো। তুই ঘুমটাটা সরে না। ও ভাই এদিকে আয়, তুই এদিকে আয়। ভাই পালিয়ে গেল, টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বৈরামপুর। বৈরামপুর এখান থেকে 12-13 কিলোমিটার মতন দূরে। সেটা হচ্ছে কি আমার এক মেসোর বাড়ি, সেখানে এক বনু আছে, যেটা আমি আগের বার বৈরামপুরের ভিডিওতে দেখিয়েছিলাম। বৈরামপুরের আগের ভিডিওতে দুটো পার্ট ছিল। কোন দিক যাবো, বাঁ দিক না ডান দিক? এখন কিছুটা গিয়ে উঠবো হচ্ছে গিয়ে বনগা চাকদা রোড। তো এটা হচ্ছে বনগা চাকদা রোডের যে অংশটা, সেটা এখান থেকে আমরা বাদিক চলে যাব, বৈরামপুরের দিকে যাব। আর ডান দিক গেলে তো বনগা সদর। এটাকে যত সম্ভব কালীবাড়ি রোড বলে। তো এখন আমরা এই চাকদার দিকে যাচ্ছি। চাকদা এখান থেকে 28 কিলোমিটার, রানাঘাট 42, কৃষ্ণনগর 77। তো চাকদা রানাঘাট একই দিকে পড়বে প্রায়। কৃষ্ণনগর আরো বেশ কিছুটা দূর। চাকদা থেকে জেনারেলি ডান দিকে ঘুরতে হয়, পরে একটা ফ্লাইওভার পড়ে, তার নিচ দিয়ে গিয়ে সোজা যেতে হয় কৃষ্ণনগর। আর আজকে প্রচন্ড বেশি মানে গরম লাগছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা যে ঠান্ডা বলে আর সেরকম কিছু নেই, ওই বাইক চলছে তাই হালকা হালকা ঠান্ডা ফিল হচ্ছে, কিন্তু ঠান্ডা বলে আর কিছু নেই। লোকের জামা কাপড় দেখে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে মোটামুটি 13-14 কিলোমিটার মতন দূর, মানে যেখানে আমরা ছিলাম বনগাঁতে শক্তিগড়, সেখান থেকে 13-14 কিলোমিটার দূর বৈরামপুর পঞ্চায়েত। আর যাকে বলা হচ্ছে কি, আমি এখন ওই 30-35 স্পিডেই হয়তো চালাবো পুরো রাস্তাটা। আর এই রাস্তাটা মোটামুটি বেশ ভালোই, খুব একটা বেশি ভিড় নেই। 4 লেন রাস্তা, 4 লেন, হ্যাঁ 4 লেন রাস্তা। তবে এখানে প্রচুর রং সাইডে লোকজন যাতায়াত করছে দেখছি। দেখুন সব রং সাইড, সব রং সাইড, অটো বাইক সব রং সাইডে। মনে হয় বলছে যত সম্ভব কাজ হচ্ছে সামনে, সেই জন্য। আর এই হচ্ছে চাকদার দিকে যাওয়ার পথে প্রথম পেট্রোল পাম্প। চলো সামনে আরেকটু গিয়ে দেখা হচ্ছে, এখনো লম্বা রাস্তা যেতে হবে মোটামুটি। এখন বাজে হচ্ছে গিয়ে 11টা 20। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? এটা গোপালনগর? এটা হচ্ছে গোপালনগর বাজার। তো গোপালনগর থেকে কতটা যেতে হবে? আর আর গোপালনগর থেকে কতটা যেতে হবে? এরপরে একটা ট্রেন লাইন মতন পড়বে, মানে ক্রসিং পড়বে, লেভেল ক্রসিং। সেই লেভেল ক্রসিংটা পার করে বর্ধন বেরিয়ে পড়বে। এবার চলে এসেছি গোপালনগর লেভেল ক্রসিং। আর এখান থেকে শুরু হবে প্রচন্ড খারাপ রাস্তা। ওহ যাক অবস্থা রাস্তার, এখান থেকে খুব সাবধানে যেতে হবে। আর এই লাইনটা হচ্ছে সিঙ্গেল লাইন, এদিকটা হচ্ছে রানাঘাট আর এদিকটা হচ্ছে বনগাঁ। তো এখান থেকে আর বেশ কিছুটা যেতে হবে, গিয়ে আমাদেরকে বাঁ দিক ঢুকতে হবে। আমি এক্স্যাক্টলি এই জায়গাটা ভুলে গেছি, তো যেতে যেতে দেখা হচ্ছে আবার। এইটা দিয়ে ওই বোর্ডটা আছে, বোর্ডের পাশ দিয়ে। বোর্ডগুলো সবসময় দেখবে, ঠিক আছে? তো এখন ঢুকে গেছি বর্ধন বেরিয়ার রাস্তায়। এবার এখান থেকে যাব হচ্ছে বৈরামপুর। তো বৈরামপুর, এখান থেকে বৈরামপুর কতটা রাস্তা? 2-2.5 কিলোমিটার এখান থেকে। তো এই ভেতর দিয়ে এরকম রাস্তা দিয়ে যেতে হবে। আর যাকে বলে 1 বছর আগেই এসেছিলাম। এই পৌঁছে গেছি বৈরামপুর। খুব সুন্দর জায়গা, আমার তো খুব পছন্দ এই জায়গাটা। তো বলো তোমাদের কেমন লাগছে এই রাস্তাটা? এত সুন্দর একটা জংলা রাস্তা, বেশ ভালো লাগছে। সকাল মানে খুব সকাল সকাল আসলে তো আরো ভালো লাগবে নিশ্চয়ই, এখনই এত সুন্দর লাগছে। সবচেয়ে বড় ব্যাপার রাস্তা পুরো ফাঁকা, একটা লোক নেই, খুব কম লোকজন।
এই পৌঁছে গেছি বৈরামপুর গ্রাম পঞ্চায়েত। আমি আগের ভিডিওতে এই জায়গাটা আমি দেখিয়েছিলাম, পঞ্চায়েত। আর এই হচ্ছে সেই রাস্তা, এই সেই মন্দির। এই আগের ভিডিওতে আমি এই জায়গাটা আমি কভার করেছিলাম, এই সেই মন্দির। কিরে কোথায়? ও পাতা সুন্দর করছেন, দেখ ভিডিও হচ্ছে তোর, তোর ভিডিও হচ্ছে। বলে দে তোর নাম কি? মনে আছে এই মেয়েটাকে আপনি আগের ভিডিওতে দেখেছিলেন? উনি এখন পড়াশোনা করছেন, ড্রয়িং করছে। দেখি ড্রয়িংটা কেমন হয়েছে। বাহ, দারুণ হয়েছে তো, সুন্দর। এখনো পুরোটা বাকি আছে না? তাহলে তাড়াতাড়ি শেষ কর, আবার ভিডিও করবো তোর জন্য। 2000 years later. আসছি, টাটা। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। এখন আছি হচ্ছে গিয়ে বৈরামপুর যে পঞ্চায়েত ছিল তা, সেখান থেকে বেরিয়ে আমি যাচ্ছি বনগাঁ চাকদা রোডের দিকে। এখন বাজে হচ্ছে গিয়ে 4:30, 40 থেকে 45 মিনিট বা তার একটু কমের মধ্যে আমরা পৌঁছে যাবো চাকদা। ওখান থেকে আমাদেরকে বাদিক নিতে হবে, মানে NH-34 থেকে বাদিক নিতে হবে। তবে আমি গুগল ম্যাপসে যা দেখছি তা বলছে 6টা বেজে যাবে ঢুকতে ঢুকতে। এবার দেখা যাক, ডিপেন্ড করছে আমরা মাঝখানে যদি কোনো রেস্ট নিই বা দাঁড়াই তার উপর। অন্ধকার তো হয়ে যাবে গ্যারেন্টি। আমি চাইছি যতটা সম্ভব তাড়াতাড়ি হাইওয়েটা অন্ধকারের আগেই পেরিয়ে যেতে, কারণ আমার কল্যাণী রোডটা মোটামুটি চেনা জানা, তো সেখানে অন্ধকারে খুব একটা প্রবলেম হবে না। আর ওখানে লাইটও আছে যতটা সম্ভব, কিন্তু এই দিকটা, এই চত্বরটায় লাইট নেই। আমরা পৌঁছে গেছি বনগাঁ চাকদা রোডের সামনেই। এই আরেকটুখানি গেলেই এখান থেকে উঠবো আমরা। এই দেখা যাচ্ছে বনগাঁ চাকদা রোড। এখান থেকে আমরা নিতে হবে বাঁ দিক। শান্তি, ও শান্তি। অনেকক্ষণ ধরে গ্রাম্য রাস্তার উপর নাচতে নাচতে বেরিয়ে আমি উঠতে পারলাম এতক্ষণে বনগাঁ চাকদা রোডে। এখন আরামসে, খুব বেশি স্পিডও দরকার নেই, 50-55 ওকে, আরামসে চলবো। বাজে 4:35, যে সোজা চাকদা। এখান থেকে চাকদা দেখাচ্ছে 18 কিলোমিটার। আমার মনে হয় যত সম্ভব আধ ঘন্টা লেগে যাবে এখান থেকে। এই গ্রামের লোকজনটা একটা সমস্যা, এরা রাস্তা পারাপার হওয়ার কোনো নিয়ম নীতি মানে না, যখন তখন যেখান থেকে খুশি ঢুকে যায়। পৌঁছে গেছি চাকদা। আর এই আরেকটুখানি গেলে, মানে 850 মিটার গেলেই পড়ে যাবে NH-34। আর তার উপর দিয়ে একটা ফ্লাইওভার আছে, যে সামনে ফ্লাইওভার মতন পড়বে, আর এই একটা জাংশন মতন পড়বে, ইন্টারসেকশন। ওইখান থেকে আমাদেরকে বাঁ দিক ঘুরে যেতে হবে। এখন বাজে হচ্ছে গিয়ে 5:05। উইদিন বলতে গেলে আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেছি চাকদা। লেখা দেখতে পাচ্ছি ইন্ডিকেশন করে, সোজা চলে গেলে চাকদা রেল স্টেশন 2 কিলোমিটার, ডান দিকে 50 কিলোমিটার কৃষ্ণনগর, বাঁ দিকে 63 কিলোমিটার কলকাতা এয়ারপোর্ট। আমাদেরকে যেতে হবে কলকাতার দিকে। এখন সামনে সিগন্যাল পড়লো। ওকে বাবা, সেই কতদিন পর ট্রেকার দেখলাম। দাঁড়াতে হবে একটুখানি। সিগন্যাল ছেড়ে দিল আর আমরা সার্ভিস রোডটা দিয়ে এগোচ্ছি এবার হাইওয়েতে ওঠার জন্য। এই হলো হাইওয়ে, এখান থেকে স্টার্ট।
আচ্ছা, এখান থেকে আবার সিগন্যাল পড়েছে, তো সিগন্যালে এখানে দাঁড়াতে হবে এই কার্ড দিয়ে বাঁদিকে ঢোকার জন্য, ডান দিকে ঢোকার জন্য। কতদিন পরে আসলাম এই হাইওয়েতে, প্রায় 1 বছর, হ্যাঁ 1 বছর তো পরেই। আমি শেষ শিলিগুড়ি থেকে ফেরার সময় হাইওয়ে দিয়ে এসেছিলাম, আর এই আজকে আবার। গত বছর তো বাইক নিয়ে যাওয়া হলো না, নর্থ বেঙ্গল ট্রেনেই গেছিলাম, সেই জন্য। আচ্ছা, এখান থেকে বলে রাখি, আমরা সেই জাগুলি মোড় দিয়ে ঢুকবো, কিন্তু মানে এখান থেকে সরে যাচ্ছি জাগুলির দিকে, ওই জাগুলি মোড়টার ওখান থেকেই আবার ঢুকবো, যেভাবে নবরূপটা দিয়ে গেছিলাম ওই জাগুলি মোড় থেকেই সোজা গিয়ে ডান দিকে ঢুকে যাবো, মোড়টা দিয়ে নিয়ে চলে যাবো কল্যাণী রোডের দিকে, মানে কাঁচাপাড়া কাবা মোড়ের দিকে। সেখান থেকে ধরবো কল্যাণী এক্সপ্রেসওয়ে। এবার আসলো NH-34 আমার দেখা প্রথম টোল গেট। আর এই টোল গেটটা মোটামুটি আমি অনেক ভিডিওতে দেখেছি, আর প্রচুর যারা টুরিস্ট আছে, যারা কলকাতা টু শিলিগুড়ি এই ট্রিপটা করেন, তারা এই টোল ট্যাক্সটাকে প্রচুর দেখিয়েছেন। বারাসাত কৃষ্ণনগর রাষ্ট্রীয় রাজমার্গ 12 অংশ। আমরা একদম বাঁ দিক চেপে এক্সেম্পট লেন দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে এখনো 3 কিলোমিটার যেতে বলছে। প্রায় চলে এসেছি বড় জাগুলি। এই বাঁ দিকে সার্ভিস রোডটা দিয়ে আমাকে নিতে হবে, এদিকটা দিয়ে। এখানে একটা বাম্পার দিয়ে রেখেছে, হঠাৎ করে কেউ না দেখতে পেলে না, বিশেষ করে রাত্রিবেলায়, এখান থেকেই ঢুকবে 60-70 স্পিডে, আর সোজা গিয়ে বাম্পারের উপর দিয়ে চালিয়ে যাবে। এই রাস্তা তৈরির সময় জাগুলি কি ছিল, এইসব কোনো বাড়ি ঘর দোকানপাট একটাও ছিল না। আমি আসার সময় এদিক দিয়ে গেছিলাম, এই ডান দিক নিয়ে ঘুরে যাচ্ছি, কাপা মোড়ের দিকে যাচ্ছি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কল্যাণীর উপর দিয়ে, মানে কল্যাণীর উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা হয়ে চলে যাচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর পাশ দিয়ে। আর এইটা হচ্ছে গিয়ে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুকে কানেক্ট করেছে এই ফ্লাইওভারটা সোজা গিয়ে। এবার এটা এইখান দিয়ে সোজা ডান দিকে ঢুকে যাচ্ছে, নিয়ে ওই যত সম্ভব গয়েশপুর ঝিল আছে এরকম কিছু একটা হবে, ওই ঝিলের পাশ দিয়ে ওই এই ব্রিজটা সোজা ফ্লাইওভারটা গেছে। পৌঁছে গেছি কাঁচরাপাড়া কাপা মোড়। এখান থেকে আমাদেরকে বাঁ দিক নিতে হবে টুয়ার্ডস ব্যারাকপুরের জন্য, সোজা চলে গেলে কাঁচরাপাড়া। একদিকে ভালো, কল্যাণী এক্সপ্রেসওয়েতে লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আর এটা খুবই ভালো, মানে লং টার্মের জন্য খুবই ভালো। দিল্লির পাশে একটা জায়গা আছে না মুরথাল বলে, মুরথাল, সেইটা হচ্ছে গিয়ে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে মুরথাল। এটা ঢাবায় ঢাবা, রেস্টুরেন্টে রেস্টুরেন্ট, দুদিকে, এক সাইডে, সরি এই সাইডটায়। সামনেই পড়তে চলেছে টোল ট্যাক্স, কল্যাণী এক্সপ্রেসওয়ের টোল ট্যাক্সটা পড়তে চলেছে মাঝ বরাবর। যত সময় এটা পানপুর বলে, পানপুর টোল ট্যাক্স বলে। আর এখান থেকে অ্যাপ্রক্স ব্যারাকপুর, মানে আমার বাড়ি হচ্ছে 10 কিলোমিটার, আর 10 কিলোমিটার মতন বাকি। আশা করছি 20-25 মিনিটের মধ্যে ঢুকে যাব। এই টোল ট্যাক্সটা এখনো চালু হয়নি, তবে আমাদের এক্সেম্পট লেন খোলা আছে। এই চলে এসেছি কয়রাপুর বাজারের সামনে, আর পার করতে চলেছি কয়রাপুর ব্রিজ। কয়রাপুর এসে যাওয়া মানে হচ্ছে এই সামনেই ব্যারাকপুর। আর যদি সোজা চলে যাও তাহলে সোদপুর পড়বে, সোদপুরের পর বেলঘরিয়া পড়বে। এখান থেকে রাইট সাইড নিতে হবে, ডান দিকে ঢুকবো। জেনারেলি ব্যারাকপুর ঢোকার জন্য ওয়্যারলেস গেটটাই সবাই যায়, কিন্তু আমি এই দিকটা ধরি, কারণ হচ্ছে গিয়ে ওদিকটা প্রচণ্ড ভিড়ভাট্টা থাকে, ট্রাফিক থাকে, বেশি সুখেত করলে যাওয়া হয়, ট্রাফিক এড়াতে গিয়ে ট্রাফিকের মধ্যেই পড়া। আরামসে ধীরে সুস্থে যাও, ঢুকে যাও।